Your smile keeps playing, you're miles away, yeah. I would go overseas just like that. Don't overthink it, why can't you stay here? Give me the call and I'll just be there like that. I don't understand it, but you keep me together when everything around me keeps me under pressure, yeah. It's so overwhelming, but I will wait for. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার সবি। অনেক দিন পর চলে এসেছি আবার ট্রাভেল ব্লগ নিয়ে। আমরা দেখুন কোথায় যাচ্ছি সকাল সকাল, আর আমরা কোথায় যাচ্ছি সেই সব কিছু আপডেট কিন্তু আপনারা এই ব্লগে পেয়ে যাবেন। তার জন্য কি করতে হবে, আমাদের এই ব্লগটা পুরো দেখতে হবে যে আমরা কোথায় চলে যাচ্ছি। আমাদের সকালবেলা 8:30টার সময় ট্রেন ছিল, আমরা শতাব্দীতে করে আমরা ফার্স্টে কলকাতা চলে যাচ্ছি। আমরা কিন্তু যাচ্ছি আমাদের প্রাণের শহর মালদা থেকে, আর আমাদের ট্রেনটাও ছিল মালদা টাউন স্টেশন থেকে। তো স্টেশনে কোনো ক্লিপিংস আমরা নিইনি, যেহেতু আমরা বাড়ি থেকে লেট করে বেরিয়েছিলাম আর অনেক লাগেজ ছিল, তো সেই সবের জন্য আমরা স্টেশনে কোনো রকম কোনো ভিডিও করিনি। দেখুন আমি আর বোন এই সাইডে বসেছি, আর ওই সাইডে বসেছে আমাদের মা বাবা। আর এটা কিন্তু মর্নিং ভিউ, দেখুন কতটা সুন্দর বাইরের পরিবেশ। আর আমি ট্রেনটা ছেড়ে দেওয়ার পরেই কিন্তু আমার বাড়িতে, মানে আমার বর্মা ছিল, বর্মা জেঠুদেরকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা ভালো মতো ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠতে না উঠতেই চলে আসলো আমাদের ব্রেকফাস্টের মধ্যে ছিল টিকিট, একটা দিয়ে দিয়েছিল ম্যাঙ্গো জুস, আর দিয়েছিল 2 পিস স্লাইস ব্রেড। আর আমরা যেহেতু ননভেজ আর ভেজ, আমাদের দুটোই টিকিট বুকিংয়ের সময় আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আমাদের দুটো করে ডেভিল দেওয়া হয়েছিল, আর ছিল একটা করে এগ অমলেট, আর এখানে একটা সিলপ্যাক জল, বাটার। এই তো এটাই ছিল আমাদের ব্রেকফাস্ট। আর এই খাবারগুলো কিন্তু ছিল, আমরা গিয়েছিলাম সিসিতে। সিসির খাবারের সাথে এক্সিকিউটিভের খাবার কিন্তু একটু ডিফারেন্স আছে। আর দেখুন আমাদের কিন্তু ব্ল্যাক পেপার পাউডার, রক সল্ট এইসবও প্রোভাইড করেছিল। আর এগ অমলেটের সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ। আর ডেভিলটা কিন্তু ছিল পিওর ভেজ। যে দুটো ভেজ খাবার নেওয়া হয়েছিল তার মধ্যে ছিল ডেভিল, আর আমাদের যেহেতু নন ভেজ ছিল তার জন্য এখানে ছিল অমলেট। তো দেখুন আমি এবার ডেভিলটা আনপ্যাক করব। তো আমি আর বোন দুজনেই ভেজ ননভেজ দুটোই শেয়ার করে খেয়েছি, আর বাবা মাও সেটাই করেছিল, ভেজ আর ননভেজ দুটোই শেয়ার করে খেয়েছিল। আর দেখুন টিকিটে কী কী দিয়েছে, মিল্ক, টি ব্যাগ, সুগার সব কিছু দিয়েছিল এর মধ্যে। আর আমাদের কিন্তু একটা কাপে হট ওয়াটারও দিয়ে গিয়েছিল। আর এগ অমলেট আর ডেভিলের সাথে খাওয়ার জন্য কিন্তু সসও প্রোভাইড করেছিল, তো খাবার মোটামুটি ভালো ছিল। অনেকেই কিন্তু বলতে শুনেছি খাবার একদম ভালো না, ট্রেনের খাবার একদম ভালো না, সে শতাব্দী এক্সপ্রেস হোক আর বন্দে ভারতে যেটাই হোক। কিন্তু আমাদের খেয়ে মনে হয়েছে খুব একটা খারাপও না, যথেষ্ট ভালো। একটা মানে বেবি হোক বা একটা এজেড পিপল হোক, সবার জন্যই কিন্তু খাবারটা পারফেক্ট আমার মনে হয়। Your smile keeps playing, you're miles away, yeah. I would go overseas just like. কিছুক্ষণ ট্রেনের মধ্যে সময় কাটাতে না কাটাতেই আবার চলে আসলো আমাদের লাঞ্চ। তো লাঞ্চেও আমাদের সেম ছিল, দুটো ভেজ আর দুটো ননভেজ। তো আমি আর দি দুজনে একটু স্টোরি বুক পড়ছিলাম। তো এবার খাওয়ার পালা, দেখে নিন এবার আমাদের খাবারে কি কি দিয়েছিল। তো এবার দিদি এখানে আনপ্যাক করে নিচ্ছে খাবারগুলো। আমাদের ফার্স্টে ছিল জিরা রাইস, আর এই কোয়ান্টিটিটা কিন্তু একজনের জন্য পারফেক্ট ছিল, কারণ এর সাথে কিন্তু রুটিও প্রোভাইড করেছিল। আর আমাদের কিন্তু সেম ছিল, চিকেন আর ভেজ দুটোই ছিল। এটা দেখুন 3 পিস চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড়। আর এই একটা ছোট্ট বক্সে দিয়েছিল ভেজ, আর এই ভেজিটেবলের মধ্যে ছিল মেশানো ভেজিটেবল, আর ছিল ডালটাও কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল। আর দেখুন এটাও কিন্তু ভেজের আমরা চলে এসেছি, এটা হলো পানিরেও কিন্তু 6 থেকে 7 পিস ছিল, সাইজগুলো খুব একটা ছোট না। আর পানিরেও দিয়ে দিয়েছিল সেম ভেজিস, আর ছিল জিরা রাইস। আর রুটিটা কিন্তু ভেজেও ছিল আর নন ভেজেও ছিল 2 পিস করে, রুটিটাও কিন্তু বেশ ভালো খেতে। আর সাথে ছিল মিষ্টি দইটাও কিন্তু বেশ ভালো। আর ছিল ম্যাঙ্গো পিকল, আর সবার শেষে ছিল একটা করে আইসক্রিমটা ছিল কিন্তু আমুলের, বেশ ভালো খেতে। I would go overseas just like that.
stay here. Give me the call and I'll just be there like that. আর এরই মধ্যে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা হাওড়া পৌঁছে গিয়েছিলাম। আমরা হাওড়া পৌঁছেছিলাম এই 1:30টা নাগাদ। আর দেখুন আমাদের ট্রেনটা প্রায় হাওড়া ঢুকেই যাচ্ছে। সবাই কিন্তু অলরেডি লাগেজগুলো নামানো শুরু করে দিয়েছে। তারপর আমরাও নেমে গেলাম। এইবার আমরা হাওড়া স্টেশন থেকে কোথায় যাব এটা একটা বড় চমক আছে। তো আমরা ট্রেন থেকে নেমে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম এসি ডরমেটরিতে, যেখানে এটা একটা ডিউলাক্স কাপল রুম ছিল। আর এটা কিন্তু উবার আর ট্যাক্সি স্ট্যান্ডের একদম অপোজিটে। দেখুন রুমটা বেশ সুন্দর ছিল। এই এসি কাপল রুমগুলো কিন্তু আপনারা হাওড়া স্টেশনে পেয়ে যাবেন। আর এটা কিন্তু একদম প্ল্যাটফর্মের মধ্যেই ছিল। আর এখানে কিন্তু হাওড়া স্টেশনে একটা 16-17 নম্বর প্ল্যাটফর্মের কাছে ডরমিটরি আছে, সেখানে কিন্তু খুব অল্প সংখ্যক রুম। আর আমাদের এই ডরমিটরিটা ছিল কিন্তু 20-21 প্ল্যাটফর্মের কাছে। আপনারা যারা কলকাতা যাবেন এবং অল্প সময়ের জন্য থাকতে চান তারা কিন্তু এই রুমগুলো বুক করে নিতে পারবেন। এই রুমগুলো 24 ঘন্টাও বুক করা যায়, আবার আপনারা চাইলে কয়েক ঘন্টার জন্য বুক করতে পারেন, 5-6 ঘন্টা বা 10 ঘন্টা। আমরা কিন্তু দুটো রুম নিয়ে নিয়েছিলাম, একটা 104 ছিল আর আমাদের আরেকটা রুম ছিল 107। দুটো রুমেই কিন্তু ফ্যাসিলিটিস সেম ছিল। আর এই রুমগুলোর সাথে কিন্তু আপনাদের ওয়াশরুমে ছিল ওয়াল ফ্যান, তাছাড়াও এক্সস্ট ফ্যান, রুমেও ছিল ওয়াল ফ্যান অ্যান্ড এসি, টিভি, সব কিছু, ক্যাবিনেট, চেয়ার, ডাস্টবিন, সব কিছু। আর একটা ইন্টারকমও ছিল। আর তাছাড়াও তো আমাদের প্রোভাইড করেছিল শ্যাম্পু, সাবান। ওয়াশরুমে কিন্তু গোদরেজ, ওডোনিল এবং হ্যান্ড ওয়াশ সব কিছুই ছিল। আর 24 ঘন্টা গিজার সার্ভিসও ছিল প্রত্যেকটা ওয়াশরুমে। দেখুন ওয়াশরুমটা কতটা সুন্দর, আর বেসিন ছিল, সব কিছুই কিন্তু বেশ ভালো। রুমে একটা বড় মিরর ছিল, আর রুমটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল মোটামুটি। দুটো রুম একদম আমাদের মুখোমুখি ছিল। আর এই রুমের ফেয়ার বা রুম কীভাবে বুকিং করতে হবে এই সব জানার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই রুম ট্যুর নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের sathte শেয়ার করে নেবেন। So you can come and get it. I don't understand it. I don't understand.